আল্লাহ কাবাগরের সামনে দোয়া করবো যে তুমি কবুল করো। আল্লাহ যে দালাল আমাকে বিদেশে ফেরা দিছে, আল্লাহ সে আমাকে যে কথা রাখেনি, বলছে আমাকে কাজ দিবে এই শীতকালে, আমাকে ক্লিনারের বিষয় দিবে, কিন্তু সে আমাকে কোনো কিছু দেয়নি, আমার ইকামা দেয়নি। আল্লাহ আমার ঘরের সামনে আমি তার জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তাকে হয়তো হেদায়েত দান করো, আর নাহলে তাকে ধ্বংস করে দাও, সেই জন্য আর কোনো মানুষকে এভাবে কষ্ট না দিতে পারে। আল্লাহ আমার টাকা ঋণ করে প্রবাসে আসছি, এখন পর্যন্ত কোনো কাজ পাইতেছি না। আল্লাহ তুমি আমাকে একটা কাজের ব্যবস্থা করিয়া দিও। সৌদি আরবের দালাল আর বাংলাদেশের দালাল মিলিয়ে তোরা যে এই যে বাংলাদেশে গরিব মানুষের ঋণ করিয়ে তারপরে সুদের টাকা নিয়ে আসে যে এই যে সৌদি আরবে নিয়ে আসার পরে দিস সাপ্লাই কোম্পানিটি, যেখানে বেতন দেয় না, আকামা দেয় না, খাওয়া খরচ দেয় না, 1 মাসের বেতন 3 মাস ঘুরোই। তোরা যাইনে শুনে কেন বাংলাদেশের মানুষের নাম ক্ষতি করিস? তোরা বাংলাদেশে তোরা জন্ম না, তোরা নিয়ে আসবি, যেখানে কাজ দিতে পারবি সেখানে তোরা নিয়ে আয়। তোরা যেখানে 1 জন লোক লাগবে সেখানে তোরা 9 জন লোক নিয়ে আসিস, নিয়ে আসে 9 জনের টাকায় এক জায়গায় করে হয়ে যায় 20 লাখ, লাভের টাকা ভাগাভাগি করে নিয়ে নিস। আর এদিকে যারা এই যে সৌদি আরবে আসে এই যে তোকার বিশ্বাস করে, তারা এই যে পথে পথে ঘুরে বেড়ায়। তোদের যে পরিমাণে যে মক্কা ঘরে যে দোয়া করছে, এই দোয়া তোদের লাগিয়ে যাবে, কথাটা মনে রাখিস। কারণ তোরা যদি মানুষের বাচ্চা হতিস, তাহলে সৌদি আরবে যাদের নিয়ে আসিস তাদের সঠিকভাবে একটা কাজ দিতিস। তোরা 1 জন লোক নিয়ে আয়, সেই 1 জনের সঠিকভাবে তোরা কাজ দে, দেওয়ার পরে আর 1 জন লোক নিয়ে আয়। তোরা তো নিয়ে আসতে বারণ করা হচ্ছে না। তোরা যে এই যে গরিব মানুষগুলো নিয়ে আসিস, যারা ঋণ করে, তারপর জমি বিক্রয় করে, অন্যের কাছ থেকে টাকা কর্য করে, তারপরে সুদের টাকা নিয়ে আসে তোকার এই যে বিশ্বাস করে তোকার হাতে দেয়, আর তোরা কি কাজটা করিস কদিন ওদের সাথে, আর কি ব্যবহারটা করিস? এনে আসার পরে তো উগাড়ি তো তোরা চিনিস নে, এয়ারপোর্টের থেকে নিয়ে যে কোনে লাভাই দিস, কোন ঘরের মধ্যে থুয়ে দিস, 200 টাকা দিস, আর কোনো খোঁজ থাকে না, আকামার কোনো খোঁজ থাকে না, কাজের কোনো খোঁজ থাকে না। তোদের একদিন বিচার হবে, কথাটা মনে রাখিস, শালা বাংলাদেশের দালাল।